এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর ল্যান্ড বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আনুমানিক 7:30-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে গুম হওয়া 2জন শিক্ষার্থীর মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে আমরা গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারীর পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমেই যে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর ল্যান্ড বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন, এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারেক ভাইয়ের মতো সেম আমাদেরকে প্রস্রাবের সময় দেওয়া হতো না, পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। গোসল এবং ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমাইন্ড যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। এভাবেই প্রায় 3.5 মাস, 3 মাস 15 দিন আমি ওইখানে ছিলাম আর কি। সাইডে বসে পড়লাম, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায়, হ্যান্ডকাপ পরায় পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরায় ফেলাইছে, এখানে টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেগুলোরা যুবলীগের ছেলেগুলোরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়েলের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিছে এখানে হকি স্টিক দিয়ে, এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ব্রিজটা ছিল পরে ওনারা দেখিয়া করছে, আনুমানিক করছে 30 ফুট থেকে 35 ফুট উঁচু হবে, উঁচু থেকে ফেলা দিয়েছে। ফেলানোর পরে আর তখন আমি বেহুশ। এক পর্যায়ে আমাদের ভাইয়েরা ওখান থেকে একটি সরকারি মেডিকেলে নিয়ে যায়, তাৎক্ষণিক একটু চিকিৎসা দিয়ে আবার ঢাকাতে পাঠানো হয়। স্কুলে যাওয়ার পরে আমরা প্রায় 2টা ক্লাস করছি। ক্লাস করার পরে হঠাৎ ছাত্রলীগ পুলিশ যাই আমাদেরকে ক্লাস বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা বাড়ি চলে আসছি। আসার পর আমরা আবার মিছিলে গেছি। মিছিলে যাওয়ার পর আমরা প্রায় আধা ঘন্টার মতো মিছিল করছিলাম। মিছিল করার পরে হঠাৎ ছাত্রলীগ আর পুলিশে আমাদের উপর গুলি করে। আমরা তখন 4 জন আহত হয়েছিলাম। 3টা ভাই, একটা ভাইয়ের পা কেটে ফেলছে, আর একটা ভাইয়ের এখান থেকে ফ্যাসা বের হয়ে গেছিলো। ওনার এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই। আরও 2টা ভাই আছে, ওনারও সুস্থ আছে। এখন আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। তারা যেন এরকম আমাদের মতো অনেক মা বাপের সন্তান হারিয়ে ফেলছে, অনেক ভাইয়েরা মারা গেছে, এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। ওই সময়কার যখন আমি গুলি খাই তখনকার কিছু মনে নেই আমার। আমি 25 দিন পরে আমার জ্ঞান ফিরে আসছিল। এরপরে এর মধ্যে আমি কী হয়েছিল সেটা আমি জানবো না।